বন্ধুরা, সবাইকে সেম এডুকেশন চ্যানেলে স্বাগত। আজ সমহারে বৃদ্ধি বা হ্রাস অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এর সূত্রগুলো মেন অঙ্কগুলো যেগুলো বারংবার মাধ্যমিক পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো। সমহারে বৃদ্ধি এখানে মাত্র একটা সূত্র, দু রকম ভেদ আছে, একটা বৃদ্ধির একটা হ্রাসের ক্ষেত্রে শুধু মাইনাস প্লাসের ডিফারেন্স, আর কিছু নয়। এই সূত্র দিয়ে পুরো অধ্যায়টার অঙ্ক হবে। এই অধ্যায়টা দুটো পার্টে হবে, একটা পার্ট 1 পার্ট 2তে। পার্ট 1-এ হবে এই অঙ্কগুলো দুরকমভাবে হয়, একটা বর্তমান মানগুলো বার করতে হয়, কোনো কিছু একটা বলে দেওয়া হবে যে এত বছর পরে এর মানটা কত হবে, আর মানে বর্তমান মানটা। আর একটা অঙ্ক থাকে যে পূর্বের মানটা কত ছিল, ধরো একটা গ্রামের জনসংখ্যা পূর্বে কত ছিল, বা কোনো জিনিসের একটা মূল্য বৃদ্ধি হয়েছে পূর্বে কত ছিল সেগুলো দিয়ে। আর এই পার্টে যে অঙ্কগুলো হবে সেগুলো বর্তমান। আর এই সূত্রগুলো যেখানে দেখো সমহারে বৃদ্ধি বললে এখানে প্লাস হবে, পুরো এটা যে চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা সেই সূত্রটা একদম একই হুবহু সূত্রটা। পি পি বলতে এখানে যেটা P1 প্লাস R/100, এটা হচ্ছে এন। এখানে পি বলতে হচ্ছে যে পরিমাণগত বলে দেবে, অঙ্কের ভিতর যে পরিমাণটা বলবো আমরা এরপরে যে সূত্রগুলো করে অঙ্কগুলো যখন করবো তোমরা বুঝতে পারবে, আমি বুঝিয়ে দেবো। পি বলতে হচ্ছে পরিমাণগত, সেটা গ্রামের জনসংখ্যা হতে পারে, কোনো বস্তুর মূল্য হতে পারে, কোনো গাছের উচ্চতা হতে পারে, এর মানে পরিমাণগত জিনিসটা যেটাতে হবে সেটা হচ্ছে P1, সূত্রের 1 প্লাস বৃদ্ধি বললে হবে প্লাস, যদি ওখানকার কোনো কিছু হ্রাস বলে, ধরো মানুষ কমে গেছে বা মূল্য কমে গেছে, হ্রাস পেয়েছে বলে, তাহলে সেটা হচ্ছে মাইনাস। ওকে। আর বলতে হচ্ছে যে সমহারের বৃদ্ধিটা বলবে বা হ্রাসটা, যেটা একটা বৃদ্ধির হার আছে তো নাকি এক লাফে লাফে বাড়ে, একটা হার মানে হার আছে, সেই হারটা আর হ্রাস হলে সেই একই ব্যাপার। আর এনটা হচ্ছে এতে যে মাথায় পাওয়ারটা আছে এনটা, সেটা হচ্ছে বছরটা। ঠিক আছে, এবার এই অঙ্কগুলো আমি করাবো। এই অঙ্কগুলো সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আমি যেগুলো করাবো তাছাড়াও যদি কোনো অঙ্ক তোমাদের আনসলভ থেকে থাকে, তাহলে অতি অবশ্যই ফেসবুক পেজটা, তার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখানে গিয়ে মেসেজ করতে পারো আমাকে, ফটো তুলে কোনো সলিউশন যদি চাও, তো আমি 24 ঘন্টার ভিতরে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার আমরা অঙ্কের দিকে চলে যাব। একটা উদাহরণ নিয়ে দেখে নেবো এই সূত্রটার প্রয়োগ। এখানে এই যে অঙ্কটা বলেছে, বলো এটা গ্রাম বলে দেওয়া আছে, একটা গ্রামের বর্তমান লোক সংখ্যা হচ্ছে 10,000। ওকে, এই যে বললাম এখানে পিটা বাড়লো, এই যে লোক সংখ্যাটা পি। ওই গ্রামের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। তা আমরা এখানে উত্তরটা এইভাবে লিখব, 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা বলে আমরা কি সূত্র জানি, আমি এখানে একবার সূত্রটা তবু লিখছি। P1 প্লাস এখানে কি বৃদ্ধি বলেছে, ঠিক আছে, তাহলে প্লাস R/100 ইন্টু মাথায় এন। এবার দেখো পি বলতে কি, আমার পরিমাণগত যেটা কত বলে দেওয়া আছে 10,000, 1 প্লাস আর বলতে এখানে 3, 100 বাই মাথায় হবে পাওয়ারটা হবে 2। ওকে, এখানে দেখো এবার একটু ক্যালকুলেশন করতে হবে, এখানে এইটার লসাগু করলে এটার সাথে হয়ে যাবে, পুরোটা হয়ে যাবে লসাগু করে, আর 3 যোগ করলে এখানে 100, আর 3 যোগ করলে 103, আর এটা হচ্ছে 100 স্কোয়ার। এবার এখানে দেখো 10,000 স্কোয়ার মানে কি, আমরা এখানে কি লিখতে পারি, 103 ইন্টু 100, 103/100 এটা লিখতে পারি। কাটাকাটি সুবিধা দেখো, সুবিধার জন্য তোমরা সব অঙ্কে এইভাবে করার চেষ্টা করবে। এই শূন্য এই শূন্য, দুটো শূন্য দুটো শূন্য, এর দুটো শূন্য এর দুটো শূন্য কেটে গেল। কেটে গেলে এবার কত, 103 গুণ করবো, 103 গুণ করলে হবে 1,609 জন। এইটা এই হচ্ছে অঙ্কটার উত্তর। খুব সিম্পল একটা অঙ্ক এটা। আর এর সাথে সাথে আমরা আরও একটা অঙ্কের উদাহরণ দেখে নেব। ওকে,
পরের অঙ্কটিতে বলছে পাড়ার একটি লেথ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর এত করে হ্রাস পাচ্ছে। মেশিনের মূল্যটা, মেশিনটির বর্তমান মূল্য এত টাকা, মানে পরিমাণগতটা যেটা পিটা আমাদের দরকার সেটা করে বলেছে। 1,00,000 টাকা হলে তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য 10% করে মানে কমে যাচ্ছে, মানে মেশিনটির মূল্য আস্তে আস্তে কমতে থাকছে। তা দেখবো আমরা 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে, সেটা আমরা এখানে অঙ্কটা কষে বার করব। ওকে, দেখো 3 বছর পরে মেশিনটির মূল্য হবে, মেশিনটির মূল্য কত লিখবো আমরা এখানে সুন্দর করে যদি লেখা যায়, বলছে যে 1,00,000 টাকা দাম, ঠিক আছে, হ্রাস পাচ্ছে তো আমরা হ্রাসের সূত্র জানি, এখানে মাইনাস কত পার্সেন্ট, 10%, নিচে কত 100। ওকে, 100, আর এখানে দেখো পুরোটার মাথায় কত আছে, বছরটা বলেছে 3। ওকে, তা আমরা এখানে অঙ্ক যেরকম করি 1,00,000 ইন্টু এটা লসাগু করব 100 থেকে 10 বিয়োগ হবে 90 বাই 100, এটা কিউ। তাহলে আমরা কি করব, এটা গুণ 1,00,000-এর 5টা শূন্য, 90 ইন্টু 100, 90 বাই 100, 90 বাই 100। কারণ তুমি এটা গুণ করে করতে পারো, কিন্তু এটা করলে কাটাকাটি সুবিধার জন্য যাতে না গুলিয়ে যায়। ঠিক আছে, এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য, এই কাটলো, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, 9 গুণ করলে যেটা আসে, 3টে 9কে এখানে গুণ করলে আসবে 729, আর একটা দুটো শূন্য থেকে যাবে, এর দুটো শূন্য থেকে যাবে এত। তাহলে মেশিনটার মূল্য কত হবে, এত টাকা। এর হচ্ছে অঙ্ক, ঠিক আছে। এবং পরের পার্টে এটা গেল এই অঙ্ক। এবার পরের পার্টে যেটা হবে একটু আলাদা ডিফারেন্ট টাইপের নিয়ম। যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে।